হৃদয়ে মম তুমি রবে নীরবে, নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম তুমি রবে নীরবে। মম জীবন যৌবন মম অখিল ভুবন তুমি ভরিবে গৌরবে, নিশীথিনী সম তুমি রবে নীরবে, হৃদয়ে মম তুমি রবে নীরবে। অসাধারণ লাগছিল আপনাদের দুজনের কণ্ঠে এই গানটা শুনতে। আর রবি ঠাকুরের গানের কথা সুর এমন যে প্রাণ ছুঁয়ে যায়। আপনাদের দুজনকে পেয়েছি আজকের এই আয়োজনে, গান গল্পে দারুণ সময় কাটাবো। সাথে অবশ্যই যেহেতু আপনারা রবি ঠাকুরের গানের সাথেই যুক্ত আছেন, আপনাদের কাছ থেকেও তার সম্পর্কে জানবো। বাট তার আগে দর্শকদের একটু আমন্ত্রণ জানিয়ে আসি। দর্শক, গতকাল 22শে শ্রাবণ ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের 85তম প্রয়াণ দিবস। আর তাই তিব্বত লাক্সারিস অফ প্রেজেন্স কালার্স 24 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ারের আজকের আয়োজনটা সাজিয়েছি কবিগুরুর গান গল্পে। সাথে তো আছি আমি শেহরিন জেবিনা। দর্শক, বুঝতেই পারছেন আমার আজকের অতিথি দুজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী। আমার সামনেই বসে আছেন ফাহিম হোসেন এবং তার পাশেই বসে আছেন শামা রহমান। দুজনকেই স্বাগত আজকের আয়োজনে। আসলে আপনারা দারুণভাবে একটা গান পরিবেশন করেই মানে এই আয়োজনটাকে আনুষ্ঠানিকভাবে শুরু করে ফেলেছেন। আমি তো জাস্ট বললাম, আয়োজন শুরুর আগে কি আমি আরেকটা গান শুনতে পারি? শ্যামা, তুমি তুমি হ্যাঁ, বেশ। আমি রবীন্দ্রনাথের একটি প্রেমের গান, খুব গানটি খুব পপুলার একটি গান, সবার খুব ভালো লাগার গান, এটা গাই প্লিজ। আজকের প্রয়াণ দিবস, মানে গতকাল ছিল প্রয়াণ দিবস, হ্যাঁ। তারপরেও আমরা রবি ঠাকুরের নানান পর্যায়ের আমরা গান আমরা গাইবো। আমরা নিশ্চয়ই, আমার এত ধরনের গান আছে যে সেখান থেকে বেছে নেওয়াও কঠিন। তবে আশা করি শ্রোতা দর্শকদের যেটা ভালো লাগবে। সবকটা গানই আসলে সকল গান প্রেমীরাই পছন্দ করেন। আর গানগুলোই এমন যে প্রাণ যেমন ছুঁয়ে যায়, খুব ঠান্ডা মেজাজে মনটা ভালো হয়ে যায়। প্লিজ, আমি আর দেরি মানে করতে চাচ্ছি না, আমি গান শুনতে চাচ্ছি। ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে। আমারও পরাণে যে গান বাজিছে তাহার তালটি শেখো তোমার চরণ মঞ্জরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর
প্রাসাদ প্রাঙ্গণে, মনে করে সখী বাঁধিয়া রাখিও আমারও হাতের রাখি তোমার কনক কনকনে, ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার লতার একটি মুকুল খুলিয়া তুলিয়া রেখো তোমার অলোক বন্ধনে। আমার স্মরণ শুভ সিন্দুরে একটি বিন্দু একো তোমার ললাট চন্দনে। আমার মনের মোহের মাধুরী মাখিয়া রাখিয়া দিও তোমার অঙ্গ সৌরভে। আমার আকুল জীবন মরণ টুটিয়া লুটিয়া নিও তোমার অতুল গৌরবে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। এই গানটিতে এই যে রাগের যে মিশ্রণ, কোমল নোট, শুদ্ধ নোট, এইটাই একটা প্রমাণ। তার যে সুরের যে এত জ্ঞান, রাগ প্রধান কবি যদি ওনার রাগের প্রতি যদি যে জ্ঞান না থাকতেন উনি তো রচনা করতে পারতেন না। এখানেই বোঝা যায় যেমন এতই গভীর ধারণা, যেমন লেখনী তেমন সুর। তার এই প্রতিটা রাগের তার ভীষণভাবে জানা বলে সে নিজের মতো করে কিন্তু গানের মধ্যে এমনভাবে করেছে কিন্তু ওইভাবে আলাদা করে বোঝা যায় না। কিছু কিছু গান আছে একেবারেই সেরকম রাগেই পুরোটা করা, কিন্তু এই সব গানের মধ্যে যে ছোট 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 কাজ এবং নোটগুলি চেঞ্জ। আপনারা তো গানের চর্চায় আছেন, তার জন্য আপনারা সব কিছু বুঝতে পারেন। আর আমরা যারা গান প্রেমী আছি তারা আমরা গানটা শুনি, উপভোগ করি, ভালো লাগে, আমরা হয়তো জানার চেষ্টা করি, একটা প্রশ্ন জন্ম নেয় যে আসলে কেন এত ভালো লাগে এই সুর, এই কথাগুলো এত মন কেন ছুঁয়ে যায়। দেখুন আপনারা সেটাই বলে ফেলছেন। গানের তো অনেক ঘরানা আছে, কেন রবি ঠাকুরের গানের ঘরানাটাকেই বেছে নিলেন আপনারা? আমি বলবো যে রবীন্দ্রনাথের গান তার গীতবিতানটার মনে হয় তার জীবনী, এবং আমাদের জীবনের সঙ্গেই কিন্তু প্রতিটা গান, কারণ আমার মনে হয় এই গানটি আমার জন্যই লেখা, কারণ আমি আমার আবেগ দিয়েই কিন্তু এই গানটি গাইছি। প্রতিটা শিল্পী গান এই একই গান, কিন্তু প্রত্যেকটারই একটা আলাদা একটা ইয়ে আছে, ভালো লাগার ব্যাপার থাকে। তো আমরা শিল্পীরা আসলে নিজের মনে যে রকম একটা অবস্থা, মানে গানের চর্চাটা যখন শুরু করেছিলেন তখন নিশ্চয়ই মানে তখন থেকেই কি আপনার এই রবি ঠাকুরের গানের প্রতি ভালোবাসা ছিল, নাকি পরবর্তীতে এই জনরার গানে এসেছে? আমি বলি, আমার যেটা কবিগুরু যে তার সারা জীবনে যে রচনা করেছেন, প্রবন্ধ লিখেছেন, গান লিখেছেন, সাহিত্যের দিকে করেছেন, প্রতিটা বয়সের আমরা গানে দেখি ওনার অল্প বয়সের গান, তখন উনি যখন অনেক বয়স হয়ে গেছেন তখন ওনার যেই বয়স, তখন আমরা খুব ছোট, তো জন্মই হয়নি তখন, কিন্তু ওই প্রতিটি বয়সে 15 বছর বয়স থেকে ধরেন একটা 30 বছর, 30 থেকে 40 বছর, ওই গানের ভিতরে কিন্তু আমরা এবং বাণী এবং সুর আমরা পর্যালোচনা করলে আমরা বুঝতে পারি যে কোন বয়সে কোন গানটি রচনা করেছিলেন। এই গানটি যেমন সাজাদপুরে লেখা তার গান, এবং কীর্তনের সুরে, এই যে যখন উনি বাংলাদেশে এসেছিলেন
তখন তো অনেক গান লিখেছিলেন, গীতাঞ্জলির অনেক গানই এখানেই লেখা। তো সেরকম এই গানটিও এখানে লেখা, এবং গানটা আসলে যেটা উনি ফাহিম ভাই অমর, বললো, আমাদের ভিতরে অমরই থাকবেন। মানে উনি ওটা যেন উনি তার আমার গান, সৃষ্টির এটাই। মাধ্যমে কিন্তু প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে একেবারেই, আছেন এবং একেবারেই। থাকবেনই। আর এবং উনি তার বলেছিলেন যে আমার গানটা থেকে যাবে। আর যেহেতু ভাইয়া আপনি নিজেই বলছিলেন, দেখুন যে সব বয়সের মানুষের জীবন বোধের সাথে তার লিখনিগুলো ছুঁয়ে যায়। তো তার ছোট গল্প আছে, উপন্যাস আছে, এবং তার যে লেখা গান, সুর, তার কথা তো আমরা মানে কি বলবো, আমি না কথা বলছি বাট আমার আরেকটা গান শুনতে ইচ্ছে করছে। যেমন 27 বছর বয়স যখন থাকে আমাদের সকলেরই, তখন তো উঠতি বয়স বলবো একদম, তখনকার আমারও পরানো যাহা চায়। আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চাই, তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমারও পরানো যাহা চাই। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে, যাও আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাই চাই গো। আমারও পরানো যাহা চাই। আমি তোমারও বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমারও পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চাই। যদি বলি যে দেখুন আমরা কবিগুরুকে স্মরণ করছি, আপনাদের কাছ থেকে গান শুনছি, তার ছবিও কিন্তু আছে। এটা কি কেবলই ছবি? গান আছে তার, তুমি কি কেবলই ছবি, শুধু একদম। পটে লেখা। সেই গানটি একটু সুরে সুরে গাইবো শুনি অল্প না? করে, অল্প করে গাই। Please. হ্যাঁ বেশ। তুমি কি কেবলই ছবি, শুধু পটে লেখা, ওই
করে আছে ভিড় আকাশের নীল, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী, গ্রহ তারা রবি, তুমি কি তাদের মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি, তুমি কি কেবলি ছবি। মন্ত্রমুগ্ধের মতো শুনছি। আমার মনে হয় দর্শকরাও অনসেট মানে টিভি স্ক্রিনের সামনে বসে এমনটাই উপভোগ করছে। আর যদি বলি যে মানে বললে এটা একেবারেই ভুল হবে না, কবিগুরুর লেখা যেই কথা, গান, সুর সব কিছুই যখনই শুনি মনে হয় যে প্রাসঙ্গিক, সমসাময়িক, একেবারে ভীষণ মানে উনি এগুলো ওনার এই সৃষ্টিগুলো কিন্তু অনেক আগের, অনেক আগের। তারপরে কিন্তু কিভাবে বর্তমানে আমরা আসলে সময় এটা সময়ের সাথে contemporary- মিলে যাচ্ছে। হ্যাঁ, ভীষণভাবে মিলে যায়। ফাহিম ভাই, এই জায়গাটায় আপনি কিছু যোগ করবেন কিনা? কবিগুরুর সকল লেখনী, সকল গান আমাদের কাছে মনে হয় যে এখন শুনছি মানে এই মুহূর্তে মিলে যাচ্ছে, সমসাময়িক মনে হয়। উনি বিশ্বকবি কেন, ওনার লেখনী কত বছর আগে, কিন্তু এখনো এই আমাদের মডার্ন যুগে মনে হয় যে এটা একটা আধুনিক কবিতা, আধুনিক গল্প। সেইটাই প্রমাণ করে যে ওনার কোন বয়সে কি লিখতে হবে। ওনার নিজের মানসিকতা পরিবর্তন হয়েছে, অনেক দুঃখ গেছে, ওনার মানে সন্তান মারা গেছে, স্ত্রী মারা গেছে, তখন যেই রকম গান উনি লিখেছেন ওই বয়সের সাথে ওইটা কিন্তু মিলে যায়। এবং তার চিন্তাধারা, যে কেউ আমাদের প্রিয়জন যখন চলে যায় তখন তো মনের অবস্থাতে ঠিক অন্যরকম হয়ে যায়। ঠিক ওনার গানটা যখন আমরা শুনি, যখন কোনো শিল্পী গান করেন, আমরা যারা বেঁচে আছি আমাদেরও তো আত্মীয় স্বজন মারা যায়, ঠিক মনে হয় যে আমাদের জন্যেই ওই কবিগুরু উনি লিখে গেছেন। এখানেই বিশ্বকবি। বিশ্বকবির লেখা এমন একটা গান, এবং সেই জন্যই দুটো লাইন আমি আপনার কাছ থেকে শুনতে চাই এমন একটা গানের। দুটো লাইন করা যাবে না, 4 লাইন করতে হবে। প্লিজ, তাহলে আরো দুটো লাইন যোগ করেন। এটা তার খুব বয়স হয়েছিল তখন না, 66 বছর বয়সে, তখনই মৃত্যুকে চিন্তা করেই আমার মনে হয় এই গানটা তিনি রচনা করেছিলেন। মশহুর, নয়ন ছেড়ে গেলে চলে এলে স্বপন মাঝে, নয়ন ছেড়ে গেলে চলে এলে সকল মাঝে, নয়ন ছেড়ে গেলে চলে। তোমায় আমি হারাই যদি, তুমি হারাও না, হারাও না, হারাও না যে, নয়ন ছেড়ে গেলে চলে। ফুরায় যবে মিলন বাতি, তবু চির সাথের সাথে ফুরায় না তো, ফুরায় না, ফুরায় না তোমায় পাওয়া। এসো স্বপন সাজে, নয়ন ছেড়ে গেলে চলে।
আপনারা তো দীর্ঘদিন ধরেই কবিগুরুর গানের চর্চার সাথে আছেন। যদি জানতে চাই যে এই প্রজন্মের মধ্যে কতটা আগ্রহ আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে ঘিরে, বা গানের চর্চায় তারা কতটা এই দিকটাতে মানে মনোযোগী হয় বা আগ্রহ দেখায় রবীন্দ্র গানের চর্চায়, আপনাদের জায়গা থেকে কি বলবেন? আমি বলবো রবীন্দ্রসঙ্গীত কিন্তু মোস্ট মানে মডার্ন সং। এখনকার যারা বহু ছেলে মেয়েরা গান করছে এপার বাংলা ওপার বাংলায়, আমি দেখেছি কাশ্মীরের কতগুলি ছেলে, ওরা তো নন বেঙ্গলি, ওরা যা এত সুন্দর মানে কম্পোজিশন মিউজিকের, এবং অ্যাকচুয়ালি কণ্ঠ থাকতে হবে, তারা এত সুন্দরভাবে এই প্রজন্মের জন্যে তারা গান গেয়ে গেছে। এবং আমাদের ভিতরে অনেক শিল্পীরাই আছেন যারা, এখন আমরা পরিবর্তনটা করি, সুর তো আমরা পরিবর্তন করতে পারি না, যেটা একটা কাঠামো, আমরা মিউজিক অনেক এখনকার যুগের সাথে তাল মিলিয়ে ওই মিউজিক কিন্তু আমরা চেঞ্জ করি, কি বলেন? করি অনেক নানাভাবে করি, না হলে তো সেই 150 বছর আগের ওই ভালো লাগে শুনতে, তাই না? ভালো তাই লাগে। ভাই, হ্যাঁ। যে জন্য আমাদের দেশে মানে ছোটোর থেকে প্রত্যেকটা স্কুলে যান ছেলে মেয়েরা কিন্তু রবীন্দ্র আধুনিকের থেকে রবীন্দ্র এবং নজরুলের ছাত্র ছাত্রী অনেক বেশি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি, বাহির পানে চোখ মেলেছে, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। কবিগুরুর গান এমনই, যেটাই শুনবেন মনে হবে যে আরো একটু হলে ভালো হয়। আসলেই তাই। একটু রেস্টটা থেকেই যায়। বিরতিতে একটু করে শুনতে পারছিলাম আপনাদের কাছ থেকে, সেটাই আমি আরেকটু ভালোভাবে নিজেও শুনতে চাই, দর্শকদেরও জানাতে চাই। যে বলছিলেন যে গানটা গাইছিলেন আপা, যে উনি ভালোবাসা বলতে যে মানে একটা বৃহৎ একটা বিষয় বুঝিয়েছেন, মানব প্রেম, প্রকৃতির সাথে প্রেম, ওনার গানের কথাই এগুলোই ফুটে ওঠে। এই বিষয়টা একটু বুঝিয়ে বলেন না। মানে আমরা সাধারণত কি শুনতে পাই যে এটা একটা প্রেমের গান, হ্যাঁ, কিন্তু প্রেমটা যে আসলে অনেক বড় পরিসরে হতে পারে, প্রকৃতির সাথে হতে পারে, নিজের সাথে কবির হতে পারে। প্রেমটা মানে চতুর্দিকে, যেদিকে চিন্তা করা যাবে, যাকে ভালোবাসা যাবে, ভালোবাসাটা এখন তো অনেক বড় ভাবে, তাই না? আমরা একদিকেই চিন্তা করি, কিন্তু উনি হ্যাঁ, একজন চিন্তাটা আলাদা মানুষ, ছিল। একজন বিশেষ মানুষের জন্য ওনার দর্শনটা আসলে দর্শনটাই অনেক বড়, অনেক অন্যরকম। বড়, এবং প্রকৃতি তার জীবনে একটা ভীষণ অনেক বড় একটা ব্যাপার আর কি। আমার ওনার কুঠি বাড়িতে ঘোরার সুযোগ হয়েছে, এবং আমি দেখেছি যে কি দারুণভাবে মানে সাজানো গোছালো যে জায়গাগুলো, বাড়িটা বা আশপাশের যে পরিবেশ, সত্যি উনি যে প্রকৃতি প্রেমী, ওখানে গিয়ে আমার এটা বাস্তবধর্মী একটা মানে অভিজ্ঞতাও হয়েছে। এই যে বিরতির আগে একটা বিষয়ে কথা হচ্ছিল, আপনি বলছিলেন যে ভাইয়া যে এই প্রজন্মে গান নতুন করে সুন্দর করে পরিবেশন করে এবং খুব ভালো লাগে শুনতে। তো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কথা ঠিক রেখে সুর একটু বেশিই অন্যরকম করে ফেলছে, যেটা কারো ভালো লাগছে, কারো ভালো লাগছে না, অথবা অনেক ক্ষেত্রে সমালোচনারও শিকার হচ্ছে সেই গানগুলো। মানে এটা কি ভুল, বা এই বিষয়টা আপনারা কিভাবে দেখেন? সেটা আমি বলবো, যারা রবীন্দ্রসঙ্গীত শুনেন, মানে হাজার হাজার মানে শ্রোতারা তো গান শুনেন, সকলেই তো ওই সুরটা জানেন না। যারা গান গাচ্ছেন মানে ফিউশনের মতো কিংবা নিজের মতো সুর চেঞ্জ করছেন, সাধারণ দর্শক কিন্তু প্রত্যেকেই কিন্তু এই মনে করে যে সুরটা ওটাই ছিল, কিন্তু আসলে তো সেটা না। এটা আমাদের করতে হবে কাঠামোটা ঠিক রেখে, গানটার সুরটা ঠিক রেখে ইনস্ট্রুমেন্ট যোগ করা যেতে পারে, বা পরিবেশনটা অবশ্যই আধুনিক হতে পারে। হ্যাঁ, নিশ্চয়ই সেটা তো হতেই পারে।
গল্প আলাপচারিতা আয়োজনের একদমই শেষ দিকে চলে এসেছি। আর আমরা আজকের আয়োজনটা কিন্তু আপনাদের দুজনকে পেয়েছি, সাজিয়েছিও কবিগুরুর স্মরণে। আমাদের ভীষণ ভালো লেগেছে হ্যাঁ, আজকের এই অনুষ্ঠানটা আমরা একসঙ্গেও করতে পারলাম। ওই গতকাল চলে গেল, গতকাল হলে তো না প্রত্যেকেই ব্যস্ত থাকে। আজকে এই অনুষ্ঠানটা যখন যাবে, মানে গতকালের আজকে সম্প্রচার যখন হবে, যাবে, হ্যাঁ। তখন লোকের আলাদা একটা কি বলবো টেস্ট পাবে, কেননা মানে দর্শক আজকে কিন্তু সুন্দর কিছু গান উপভোগ করতে পারছে এবং কবিগুরু সম্পর্কে কেন জানতে পারছে। মানে 22শে শ্রাবণ তো নানান অনুষ্ঠান হচ্ছে, আজকে তো খুব কম, এটা একটা আলাদা দিক নিশ্চয়ই। থাকবে। অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আজকের দিনে পেয়েছি। আপনাদের দুজনের জন্য অনেক অনেক শুভ কামনা রইল। আমাকে আয়োজন শেষ করতে হবে, অবশ্যই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখেই আমি আজকের আয়োজন শেষ করব। এখন শ্রাবণ মাস চলছে, শ্রাবণ, আমরা শ্রাবণের কিছু একটা দিয়ে শেষ করে জি, করলে আপনাদের ভালো। একটা গানের সাথেই আমি আজকে আয়োজনটা শেষ করতে চাই। বেশ। তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্টস কালার্স 24 পাওয়ার্ড বাই টাইফুন ফেব্রিক কেয়ারের। হাওয়াতে দেয় দোলা, আজ মরি মরি উবো হাওয়াতে দেয় দোলা। হৃদয় নদীর কুলে কুলে, হৃদয় নদীর কুলে কুলে, জাগে লহরী মুড়ি মুড়ি উবো হাওয়াতে দেয় দোলা। আজ মুড়ি মুড়ি উবো হাওয়াতে দেয় দোলা। পথ চেতাই একলা ঘাটে, বিনা কাজে সময় কাটে। পথ চেতাই একলা ঘাটে, বিনা কাজে সময় কাটে। পাল তুলে ওই আসে তোমার সুরের তরি, মরি